আবারও কলিং ভিসা চালু হবে বলে জানিয়েছে মালয়েশিয়া। সেখানে পাম বাগান বা প্লান্টেশন সেক্টরে কাজের সুযোগ পাবেন বাংলাদেশি সহ অন্যান্য প্রবাসীরা। মালয়েশিয়া থেকে এই বিষয় নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। কবে থেকে এই ভিসা চালু হচ্ছে, কি পরিমাণ বাংলাদেশি নেওয়া হবে, আহ, কোনো ধরনের তথ্য পেয়েছেন কি? জি আপু, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়া এবং বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার হলো যে মালয়েশিয়ার এই শ্রমবাজারটি। আপনারা জানেন যে সিন্ডিকেটের জাতাকলে পড়ার কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সর্বশেষ যে মের 31 তারিখে হলো যে আমাদের বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া আসার পরবর্তীতে যে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া যেই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল, যে আমাদের যে 17,000 বাংলাদেশি কর্মী বাংলাদেশে আটকা পড়েছিল, তারা যাতে হলো যে বাংলাদেশে আসতে পারে, এটি নিয়ে বাংলাদেশ হাইকমিশন তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা প্রায় 80,000-এর মতো বিদেশি কর্মী তাদের প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরে কাজ করার জন্য তারা নতুন করে নিয়োগ দিবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে, যেটি আজকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে তারা ইতিমধ্যে সিন্ডিকেট বাদ দিয়ে জিরো কস্টে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর লোক আসবে। আমি আমাদের চ্যানেল 24-এর মাধ্যমে বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে এখন যারা প্লান্টেশন সেক্টরে কাজে আসবে, তাদের একমাত্র নামমাত্র খরচ, টিকিটের খরচ ছাড়া আর অন্য কোনো খরচ তাদেরকে কিন্তু বহন করতে হবে না। বাকি সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী কর্মকর্তা তাদের এখানে বহন করবে। আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখতে চাই, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের শ্রমিকরা বারবার এখানে এসে যে প্রতারণার শিকার হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সবাইকে মনে রাখতে হবে মালয়েশিয়া সরকার মাত্র সর্বোচ্চ সব দেশ মিলিয়ে 80,000 লোক নিয়ে আসবে। কেউ যাতে কোনোভাবে হলো যে এটার মাধ্যমে প্রতারিত না হয়। এবং যে সিন্ডিকেট ছিল 100 লাইসেন্সের সিন্ডিকেট বা তার কম বেশি সিন্ডিকেটের যে অবস্থান ছিল, এখন কোনো সিন্ডিকেট নেই। বাংলাদেশের যে 1500 লাইসেন্স রয়েছে যারা রিক্রুটিং এজেন্সি, তারা কিন্তু সবাই কাজ করতে পারবে। এবং বাংলাদেশ হাই কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ম্যানুয়ালি সত্যায়ন দেওয়া শুরু করেছে। যদি কোনো নিয়োগকর্তা কোম্পানি বাংলাদেশের যে কোনো রিক্রুটিং এজেন্সিকে তারা যদি নিয়োগ দেয়, তারা ডিমান্ড লেটার দেয় যে তারা কর্মী নিবে তার কাছ থেকে, তাহলে যে কোনো রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রকার বাধা ছাড়া, কোনো প্রকার কাউকে কোনো প্রকার পেমেন্ট দেওয়া ছাড়া কিন্তু মালয়েশিয়াতে লোক প্রেরণ করতে পারবে। জি ওয়াহিদ সোহান, আপনাকে ধন্যবাদ। আবারও কলিং ভিসা চালু হতে যাচ্ছে মালয়েশিয়াতে, এই নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান।